মানি লন্ডারিং, এটা কি আওয়ামী লীগ করেছে? কে বলবো আপনাকে 13 বিলিয়ন? কোন নিউজে বলছে? এখন তারা করছে কেউ রেহাই পাবে, দুর্নীতি করলে কারো রেহাই হবে না। কোকো আর তারেকের অর্থ পাচারের কাহিনী কি জানেন না? তাদেরটা তো হাতে নাতে ধরা পড়ছে সিঙ্গাপুরে। কয় বিলিয়ন ডলার নিয়ে আমরা স্বাধীনতার পর যাত্রা শুরু করেছি। ছিল ডলার, ছিল আমাদের। বিএনপি কয় বিলিয়ন ডলার হয়ে গেছে? 3+। তাহলে এখন 19-20 আছে, এটি কম নাকি? আরো বাড়তেও পারে, কারণ আমাদের রপ্তানি, এখন আমাদের রপ্তানি আয় বাড়ছে, আমাদের রেমিটেন্সও বাড়ছে। এই মুহূর্তে যে প্রবণতা, এগুলো বাড়লে রিজার্ভও বাড়বে। কে বলবো আপনাকে 13 বিলিয়ন? কোন নিউজে বলছে? আমাদের কাছে হিসাব আছে। তাহলে গভর্নরকে জিজ্ঞেস করুন যে কি কারণে এটা এই পর্যায়ে আসলো। পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে ও বাদে? কোন দেশে? ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি, ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে, আপনার জানবার বিষয়। আপনি ভিতরে ঢুকবেন কেন? বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে। বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে, বিএনপি নির্বাচনে নেই, সেটা অনেকেরই আজকে মেনে নেওয়া কঠিন। এই নির্বাচনে যে বাস্তবতা, এবং এই নির্বাচনটা কিন্তু ফ্রি ফেয়ার হয়েছে। টার্ন আউটও 42+, এটাও কম ছিল। তা এখন গণতন্ত্রের ঘাটতি কোথায়? সংসদ আছে, সংসদ চলছে, সংসদে বিরোধী দল সরকারের সমালোচনা করছে শুরু থেকে। আমরা তো কারো মুখ বন্ধ করে দিয়েছি। বাইরেও যারা সংসদে নেই, বিএনপিও যখন যা করছে ফ্রি স্টাইল বক্তব্য দিচ্ছে। তারপর তারা আজকে একের পর এক সমাবেশও করে দিচ্ছে। তারা 28 অক্টোবর যা করে গিয়েছিল, নির্বাচন বয়কটের পর তাদের উপর দমন নিপীড়ন যেটাকে বলে, সেটা তো হয়নি।